আজকের রেসিপিতে থাকছে স্পেশাল চিকেন কারি রেসিপি। আমি প্রায় সময় এভাবে চিকেন কারি বানিয়ে থাকি, যেটা খেতে অনেক বেশি পছন্দ করে সবাই। আপনারা চাইলে এটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে পরিমাণ মতন চিকেন নিয়েছি। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণের লবণ এবং হাতের 1 টেবিল চামচ কোষ পরিমাণ এখানে নিয়েছি সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মাখানোর। তারপরে কড়াই খুব ভালো মতো গরম করে হাই হিটে রেখে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো আমি মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু আমি এই তেলের মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। চেষ্টা করবেন ঘি অ্যাড করা না থাকলে কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারবেন, দিলে ভালো লাগবে খেতে। তারপরে আমি হাই হিটে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে সেই একই তেলের মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে আমি এখানে ব্লেন্ডার জারে অ্যাড করে দিয়েছি একটা টমেটো কুচি এবং এখানে দিয়েছি 3-4টার মতো পেঁয়াজ, খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এগুলাকে সরাসরি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করছি এখানে গোটা মশলা, সামান্য পরিমাণে লবণ। এ পর্যায়ে খুব ভালো মতো সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুনের বাটা এবং দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। যখন দেখতে পাচ্ছেন এভাবে সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখনই আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, অ্যাড করছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া এবং সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন গুঁড়া মশলাগুলো খুব ভালো মতো কষানোর পালা। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন উপরে খুবই সুন্দরভাবে তেল বেশি উঠেছে। যখনই তেলটা ভাসতে শুরু করবে তখনই এখানে দিয়ে দিবেন 2 টেবিল চামচের মতো বাদাম বাটা। চাইলে আপনারা ইচ্ছা মতো যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার হাতের কাছে বাদাম ছিল, আমি সেগুলাই খুব ভালো মতো বেটে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো বাদামের পেস্ট অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন বাদাম বাটা দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসছে। যেহেতু আমি এখানে অ্যাড করেছি পেঁয়াজের পেস্ট, সেজন্য ঘনত্ব খুবই সুন্দর এসেছে। মনে হয় যে রোস্টের যে গ্রেভিটা থাকে পুরোপুরি ওই রকম। তো এরই মাঝে কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা চিকেনগুলো অ্যাড করে দিলাম। এ পর্যায়ে উপর থেকে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়ার পেস্ট, এখানে ধনিয়ার ধনিয়া পাতার যে চসটা পাওয়া যায় বাজারে প্রাণ ব্র্যান্ডের, ওইটাই আমি এখানে ইউজ করেছি। না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 10 মিনিটের মতো এগুলাকে কষিয়ে নিয়েছি। এখন আমি খুবই সামান্য পরিমাণে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 কাপের থেকে একটু বেশি হবেই ধরেন, হাফ কাপ পরিমাণ এখানে আমি পানি অ্যাড করে দিলাম। তো যখন বলকটা চলে আসবে তখন সাথে সাথে কিন্তু এখানে কাঁচামরিচ অ্যাড করে দিবেন। তো এই কাঁচামরিচ দিলে কিন্তু কোনো রকমের ঝাল বের হবে না, এত সুন্দর একটা অ্যারোমা বের হবে। আপনার রেসিপিটা হুবহু ট্রাই করলে বুঝতে পারবেন, অনেক সুন্দর একটা গন্ধ বের হয়, অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে বলক আসে, ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই কিন্তু টেনে এসেছে। তো এরই মধ্যে কিন্তু আমাদের রান্না অলমোস্ট শেষও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসের গায়ে কিন্তু গ্রেভিটা খুবই সুন্দরভাবে লেগে গেছে। এরপর আমি এখানে আবারও 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। তো এই স্পেশাল চিকেন কারি রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লাগবে। তো আমি আশা করছি যদি আপনারা এই রান্না একবার শিখে যান বা যারা পারেন তারা কিন্তু অন্যভাবে রান্না করতে আর চাইবেন না, কারণ এটা এতটা স্পেশাল, খেতে এতটাই ভালো লাগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।